সম্মাননার পালা। আমরা হারিয়েছি গল্পচক্রের অন্যতম সদস্য, আমাদের একটা সময় অভিভাবক সম সুদর্শন সাহা। তিনি আর আমাদের মধ্যে নেই। সুদর্শন সাহা স্মৃতি সম্মাননা গল্পচক্রের পক্ষ থেকে প্রদান করা হবে। সুদর্শন সাহা স্মৃতি সম্মাননা দেবেন গল্পচক্র সুদর্শন সাহা পরিবারের পক্ষ থেকে। এখন এই সম্মাননা দেওয়ার জন্য প্রাথমিকভাবে যে আলোচনা হয়েছিল, অনিয়মিত হলেও এখন প্রায় প্রতি মাসে গল্পচক্রের সাধারণ অধিবেশন আবার বসছে, গল্প পাঠ হচ্ছে। সদস্যরা যেমন গল্প পাঠ করেন, কখনো কখনো আমন্ত্রিত কিছু গল্পকারকে ডেকে গল্প পাঠের আসর হয়। গত এক বছরের মধ্যে অর্থাৎ 2025 জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যারা গল্প পাঠ করেছেন অপ্রকাশিত গল্প, সেই গল্পকারদের গল্প নিয়ে, যদিও তার মধ্যে থেকে সচেতনভাবে আমরা কয়েকজনের গল্পকে বাদ রেখেছিলাম, দিয়ে একটি তিনজনের বিচারক মণ্ডলী, যে তিনজনের বিচারক মণ্ডলীর মধ্যে ছিলেন 3 গল্পকার, চন্দন চক্রবর্তী, সুতপন চট্টোপাধ্যায় এবং অরিন্দম গোস্বামী। তাদের কাছে আমরা গল্পগুলি পাঠিয়েছিলাম। কে লিখছেন তারা জানতেন না, গল্পগুলি দেখেছেন, গল্পকারকে তারা দেখেননি। তাদের নিজেদের মতো করে মূল্যায়ন করে পাঠিয়েছেন। সেই মূল্যায়নের নিরিখে একজনকে আজকে আমরা এই মঞ্চ থেকে সুদর্শন সাহা স্মৃতি সম্মাননায় সম্মানিত করব। সেই সম্মানিত কে হবেন, ওই মাননীয় বিচারক মণ্ডলীর অন্যতম বিচারক শ্রী অরিন্দম গোস্বামী আছেন। তাকে আমি অনুরোধ করব সেই সম্মানিত ব্যক্তি যিনি হবেন গল্পকার, সেই গল্পকারের নাম তিনি ঘোষণা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। সুদর্শন সাহা স্মৃতি ছোট গল্প প্রতিযোগিতা, যেটা গল্পচক্রের দ্বারা আয়োজিত হয়েছিল, এবং আমাদের সৌভাগ্য যে আমরা সবকটা গল্প পড়তে পেরেছি, সবকটা গল্প দেখেছি। আমাদের কাছে গল্পের শিরোনাম ছিল, কিন্তু লেখক লেখিকার নাম ছিল না। তো সেই মতো আমাদের জ্ঞান বুদ্ধি বিচার অনুযায়ী আমরা যে তার যে মূল্যায়ন করেছিলাম, আমরা 3 জন মিলে, 3 জনের নামও আজকে প্রথম শুনলাম। আমার সঙ্গে আর কারা মূল্যায়ন করছেন স্বভাবতই সেটাও আমরা জানতাম না। এবং এইমাত্র আমরা শুনলাম যে বিজয়ী কে হয়েছেন, কারণ এই যোগগুলোও আমাদের সামনে হয়নি। এক্ষুনি আমি এইমাত্র যা শুনলাম যে 2025 সালের সুদর্শন সাহা স্মৃতি ছোট গল্প প্রতিযোগিতায় বিজয়ীর নাম নরেশ জানা। ধন্যবাদ। একটুখানি কথা বলার আছে। এটা প্রতিযোগিতা নয়, আসলে এই বছরই পুরস্কারটা ঘোষণা করা হয়েছে মে মাসে। আমরা কিভাবে এটাকে নিয়ে এগিয়ে যাব বুঝতে পারিনি। এই অনুযায়ী আমাদের এই বছরের সিদ্ধান্ত ছিল আমাদের পাঠসভায় যতগুলো গল্প পাঠ হবে অপ্রকাশিত গল্প, সেই অপ্রকাশিত গল্পের থেকেই কিন্তু আমরা পুরস্কৃত কোনো লেখককে বেছে নেব এবং তাকেই পুরস্কৃত করব যিনি সর্বোচ্চ নাম্বার পাবেন আর কি। 3 জন বিচারককে দিয়েই এটা করা হয়েছে, কিন্তু এটা প্রতিযোগিতার মতো বিষয়টা নয়। বিষয়টা আমাদের এই পদ্ধতিটা এবারে আমরা করেছি আর কি। পরবর্তী স্তরে হয়তো পদ্ধতি অন্যরকমভাবেও হতে পারে, এটুকু বলার ছিল আর কি। নমস্কার। আসুন, যিনি পুরস্কার দেবেন আজকে, সুদর্শন সাহার স্মৃতি পুরস্কার যিনি দেবেন, সুদর্শন দার পুত্রবধূ, তিনি এই সমস্ত বিষয়টি দেখাশোনা করছেন এবং ওনার সাথেই আমাদের কথা হয়েছে। উনি এসেছেন, উনি এবার যেভাবে মনে করছেন সেইভাবে পুরস্কার তুলে দেবেন ওনার হাতে। আচ্ছা, শ্রী তপন মিত্র এসেছেন তো? আসেননি? আচ্ছা আচ্ছা, তাহলে সুমিতা দিদিকে দিয়ে দেন।
আচ্ছা, আমরা মাননীয় বিচারক মণ্ডলীর পক্ষ থেকে অন্যতম বিচারক অরিন্দম গোস্বামীর মুখে আমরা শুনলাম এই সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন নরেশ জানা। উনি গল্পটি পড়েছিলেন খুব সম্ভবত 3 মাস তিনেক আগে। কোন মাসে যেন? অগাস্টে উনি যে গল্পটি পাঠ করেছিলেন বিচারক মণ্ডলীর মূল্যায়নে, সেই গল্পটি সেরা গল্প, সেই সেরা গল্পকার হিসেবে তিনি সম্মানিত হবেন। সুদর্শন সাহার পরিবারের পক্ষ থেকে তাঁর পুত্রবধূ সোমা সাহা আছেন, তাকে উনি আছেন পরিবারের পক্ষ থেকে সম্মাননা তুলে দিচ্ছেন। দিদি আছেন আমাদের মধ্যে, সুমিতা দি, এই পত্রিকা এই সম্মাননা আপনি তুলে দেবেন নরেশ জানাকে। নমস্কার। কি দেয়া হচ্ছে বলুন, সবাইকে জানান। সামনে আসেন। আরো অর্থমূল্য সবই বলুন। কি কি দেবেন না একটু বলে দেবেন। আমার বিশেষ কিছু বলার নেই, শুধু বাবাকে মানে আমার শ্বশুরমশাইকে মানে সারা জীবনের জন্য যেন আর কি মনে রাখতে পারি, সকলের মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি সুদর্শন সাহাকে, এইটুকুই প্রচেষ্টা আমার বা আমাদের। নমস্কার। সোমা সাহা। এই সম্মাননা যিনি পেলেন নরেশ জানা, এই সময়ের গল্পকারদের মধ্যে অত্যন্ত শক্তিশালী গল্পকার নরেশ জানা আছেন। তিনি সম্মাননা পেলেন। অত্যন্ত সংক্ষেপে তাঁর অনুভূতি আমরা শুনে নেব। পুরস্কার বা সম্মাননা তো পেতে সবারই ভালো লাগে, নতুন করে কিছু বলার নেই। অবশ্যই ভালো লাগছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা যে সমস্ত বাংলা সাহিত্যের নক্ষত্রদের বইয়ের পাতায় পড়ি, সেরকম মানুষদের সামনে দাঁড়িয়ে আজকে এই সম্মাননা, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, আমাকে একটা অ্যালার্মিং দিল যে আমাকে আরও কিছু করতে হবে। মানে এই সম্মাননার সঙ্গে সঙ্গে এটা আমাকে এই বার্তা আমার কাছে পৌঁছালো যে আরও 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 ভালো করতে হবে। এই চ্যালেঞ্জটা আমি তাদের পায়ের তলায় থেকে গ্রহণ করলাম, এইটুকুই বলার।